নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো। একই সঙ্গে আমি অনুরোধ করব, যদি আপনি একজন প্রকৃত ইস্টবেঙ্গল সমর্থক হন, তাহলে আমার কিন্তু বিনম্র নিবেদন থাকবে অতি অবশ্যই আপনার প্রতি। আসুন আমরা ইস্টবেঙ্গল সমর্থকরা সবাই মিলে কমেন্ট সেকশনে ইস্টবেঙ্গল ক্লাবের জয়ধ্বনি করব। বন্ধু, ইস্টবেঙ্গল ক্লাবের জয়ধ্বনি করব। আর একই সঙ্গে আরেকটা অনুরোধ তো যথারীতি করতেই হয় আমাকে, যে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে একটু ছুঁয়ে দেন, একটু প্রেস করে দেন। ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি, আপনাদের সৌজন্যে, আপনাদের দয়ায় ভিডিওগুলো চলে। স্পোর্ট পেন্সিল চ্যানেল শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। ইস্টবেঙ্গল সদস্য সমর্থকরাই এই চ্যানেলটিকে বাঁচিয়ে রেখেছেন। আসুন বন্ধু, একটু ছুঁয়ে দিন, একটু পাশে থাকুন, পাশে দাঁড়ান, এই বিনম্র অনুরোধ আপনার কাছে রইল, একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আরেকজন ইস্টবেঙ্গল সমর্থকের কাছে। এবার চলে আসো ভিডিওর মূল প্রসঙ্গে। সেখানে কিন্তু আমার থাম্বনেইলে আপনারা একটা অদ্ভুত বিষয় দেখে নিতে পেরেছেন, যে নিখিল পূজারি, সানা সিং একটা জুটি, রক্ষণ ভাগ্যের জুটি ইস্টবেঙ্গল ক্লাবে। এটা কতটা বাস্তব, এটা কি আদৌ বাস্তব, এটা কি সত্যি? দেখুন, একটা মহল বা একটা সূত্র থেকে একটা খবর ভেসে এসেছে যে মোহনবাগান ক্লাব যেটা পারেনি সেটা করে ফেলেছে ইস্টবেঙ্গল ক্লাব। অর্থাৎ সানা সিংকে কিন্তু মোহনবাগান ক্লাব অফার করেছিল। শেষ পর্যন্ত তিনি যে মোহনবাগানের জালে ধরা পড়েননি, এটা তো আমরা সবাই জানি। তিনি নাকি ইস্টবেঙ্গল ক্লাবে আসার একটা তীব্র থেকে তীব্রতর সম্ভাবনা নাকি তৈরি হয়েছে। না বন্ধু, সম্ভাবনাটা অবশ্যই আছে, তার সাথে কানেকশন ইস্টবেঙ্গল ক্লাবের এর আগেও হয়েছিল, এখনো হয়েছে, বর্তমানেও বিষয়টা রয়েছে। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, যেটা আমার থাম্বনেইল লেখা রয়েছে, যে সানা সিং নিখিল পূজারি জুটি ইস্টবেঙ্গল ক্লাবে। না বন্ধু, এই একটা দুর্দান্ত কম্বিনেশন হয়তো আমরা এ মরশুমে দেখতে পারবো না। নিখিল পূজারি এর আগে ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছেন, তাকে ইস্টবেঙ্গল ক্লাব রীতিমতো সুনিশ্চিত করে ফেলেছেন, ডিল ডান। ট্রান্সফার উইন্ডোর হাতে গোনা মাত্র কয়েকটা দিন রয়েছে। আপনারা মনে করবেন না যে ইস্টবেঙ্গল ক্লাব এখনো বসে আছে। তারা যে ফুটবলারদেরকে নিতে চেয়েছিলেন, তাদের মধ্যে যাদেরকে পেয়েছেন তারা নিয়ে নিয়েছেন। এখন অবধি ঘোষণাটা প্রকাশ্যে আসেনি, ওটাই শুধু বাকি। ট্রান্সফার উইন্ডো ইস্টবেঙ্গল ক্লাবের কাছে শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ তারা এই ট্রান্সফার উইন্ডোটাকে কাজে লাগিয়ে যে বা যারা ফুটবলারদেরকে নেওয়ার দরকার ছিল নিয়ে নিয়েছেন। সেখানে কি এই সানা সিং নিখিল পূজারি আছে? আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি বন্ধু, সানা সিং এর সম্ভাবনা তৈরি হলো, বিভিন্ন মাধ্যমে এটাকে নিয়ে বিভিন্ন রকম কথা বলা হলো। সানা সিং ইস্টবেঙ্গল ক্লাবে আসছেন না। তবে নিখিল পূজারি, আমি আগের দিন শতাংশের বিচারে 95% তার ইস্টবেঙ্গল ক্লাবে যোগদানের কথা বলেছিলাম। যদি কোনো বিশাল বড় অঘটন না ঘটে, তাহলে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সানা সিং এর কথা ছেড়ে দিন, নিখিল পূজারি ইস্টবেঙ্গল ক্লাবের রক্ষণ ভাগে নির্ভরতা দিতে অতি অবশ্যই আসছে। এর বাইরে যে প্রশ্নটা সব থেকে বেশি করছেন ইস্টবেঙ্গল সমর্থকরা, যে স্প্যানিশ যে ফুটবলারটা, যাক কিনা সিভেরিও তোরোর পরিবর্তে হিসাবে নেওয়া হলো, তার পজিশনটা এই মুহূর্তে কোথায়? বন্ধু, একটা কথা আপনাদেরকে প্রথমেই এক কথায় বলে দিই, সে ফুটবলারটি সাইন হয়ে গিয়েছে। আমরা অতি অবশ্যই আগেও বলেছি যে তাকে সুপার কাপের ভাবনায় রাখা হয়নি, সেখানে সিভেরিও তোরোই খেলবে। সিভেরিও তোরো এমন কিছু নিজেকে প্রমাণিত করতে পারেননি যে তাকে রেখে দেওয়া যায়। ইস্টবেঙ্গল ক্লাবও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে সিভেরিও তোরোকে আর নয়। সুপার কাপের পরেই তিনি বিদায় নিচ্ছেন। তার পরিবর্তে সে স্প্যানিশ ফুটবলার, সত্যি করে তার নামের আগে যদি একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ ব্যবহার করি, যে তিনি রীতিমতো একজন মহাতারকা, তার যে প্রোফাইল, তিনি যে বিভিন্ন দলে খেলে এসেছেন, সেটা সত্যি করে ঈর্ষণীয় বিষয়। শেষ পর্যন্ত আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই স্প্যানিশ ফুটবলারটির সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের শৈশাবুত পর্ব সবকিছু শেষ হয়ে গিয়েছে। এবার একটা কথা আপনারা অনেকেই বলছেন যে তার যে শৈশাবুত হলো, সে বিষয়ে আমরা কোনো কনফার্মেশন বা নিশ্চয়তা কেন পেলাম না? বন্ধু, পাবেন না। আপনাদেরকে তার জন্য কিন্তু আরো বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। এবার বলবেন কতটা সময় অপেক্ষা করতে হবে? হ্যাঁ, এতটা সময় অপেক্ষা করতে হবে যে আর দিন আষ্টেক বাকি, বা সপ্তাহ খানিক যদি আমি ধরে নিই, ট্রান্সফার উইন্ডো উইন্টার ট্রান্সফার বন্ধ হবার। ইস্টবেঙ্গল ক্লাবের যে ফুটবলারদেরকে নেওয়ার ছিল তারা নিয়ে নিয়েছেন, সবকিছু হয়ে গিয়েছে বন্ধু। ঘোষণাটা এখনো অবধি প্রকাশ্যে
আসেনি। এবার তার থেকেও বড় প্রশ্ন যেটা ইস্টবেঙ্গল সমর্থকরা করছে সেটা হচ্ছে হিতেশ শর্মাকে নিয়ে। হিতেশ শর্মা সম্পর্কে কিছু বলার আগে আমি আমার অনেকদিন বলতে দিন 15 আগেকার ভিডিও চলে যাই, যে একজন আই লিগের দুর্দান্ত পারফরমেন্সকারী, তার নামটা বলতে গিয়ে আমি হোঁচট খেয়েছিলাম, আমি নামটা এই মুহূর্তে উচ্চারণ করব না, যে ইস্টবেঙ্গল ক্লাব একটা অপশন রেখেছিল যে যদি আমরা কোন রকম ভাবে হিতেশ শর্মাকে না পারি তাহলে 9টা ম্যাচে 12টা গোল করে আই লিগে যিনি আলোড়ন ফেলে দিয়েছেন সেই ফুটবলারটাকে ইস্টবেঙ্গল ক্লাব নেবে। সেই ফুটবলারটার পজিশনটা এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবে কি আছে এটা আপনারা জানতে চাইছেন। সেই জানার সূত্রে আপনাদেরকে একটা কথা বলি বন্ধু, হিতেশ শর্মার ইস্টবেঙ্গল ক্লাবে আসা যদি শতাংশের বিচারে বলি প্রায় 90%, 10% বাদ দিলাম। জনৈক ইস্টবেঙ্গল সমর্থক বলেন যে ইস্টবেঙ্গল ক্লাবে এখন এমনই সম্ভাবনা যে 90% ঠিক হয়ে যাওয়ার পরেও 10%র কারণে হয়তো কোন একজন ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে নাও আসতে পারে। তার প্রতি সমর্থন জানিয়ে বলি, যদি কোনো অত্যাশ্চর্য অভাবনীয় কোনো ঘটনা না ঘটে তাহলে বন্ধু আপনারা নিশ্চিত থাকতে পারেন যে হিতেশ শর্মাকে অতি অবশ্যই আমরা এই ট্রান্সফার উইন্ডোর পরেই অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় পর্বে লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখব। হিতেশ শর্মাকে ইস্টবেঙ্গল ক্লাব এর একটা টার্গেট করেছিল, তখন পারা যায়নি। বাস্তবে কি হায়দ্রাবাদ এফসির এই মুহূর্তে যা পারফরমেন্স, তারা গোটা দলটাকে ঢেলে সাজাতে চাইছেন, সেখানে বহু ফুটবলারকে তারা বাদ দিচ্ছেন বা অন্য দল তাদেরকে নিয়ে নিচ্ছেন, সেখানে ইস্টবেঙ্গল কিস্তিমাত করে দিয়েছে এই হিতেশ শর্মা সম্পর্কে। তাহলে একটা কথা বলে দিই, জামশেদপুর এফসির বিরুদ্ধে সুপার কাপ সেমিফাইনাল খেলবে ইস্টবেঙ্গল, যে টিম আছে সে টিমই খেলবে। এই মুহূর্তে কোন ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল ক্লাব কোন কোন ফুটবলারকে নিল বা কাদেরকে নিতে পারল না